আমার নবী শুধুমাত্র শেষ জামানার উম্মতের জন্য রহমত নয়, আল্লাহ যত জাগার রব আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, ও বন্ধু গো আমার, আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে বলেছি হাবিবুল্লাহ। সব নবী আমার দেখার জন্য অনেকে চাইছে, আমি আল্লাহ নিজে আপনারে দিদার দিয়েছি। আসমানুহি পর সব নবী রহ গয়ে, সুবহানাল্লাহ কই না রে? নবী এসেছে, যদি কে এসেছে? আর কে এসেছে? আরশে আজম পে পৌঁছা हमारा नबी सबसे आला हमारा नबी सबसे या रसूल अल्लाह, क्या खबर कितने तारीफ ले चुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी सबसे माशाअल्लाह अल्लाह हमारा नबी सबसे बाला, हमारा मुल्क कौनैन में अंबिया ताजदर, ताजदारों का आका हमारा नबी। सुभान अल्लाह কেন? আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন যারা আমি আল্লাহর ফজল পাবে তারা যেন আনন্দ করে। ফজল মানে হলো ইলম, আল ইলমু ইলমানে। ইলম দুই প্রকার, জাহিরি বাতিনি। আরেকটা ইলম দুই প্রকার, বালাগাত মানতিকের কায়দা বলছি। একটা হলো ইলমুত তাসাব্বুর, আরেকটা হলো ইলমুত তাসদিক। ইলমুত তাসদিক হলো এমন ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আর ইলমুত তাসাব্বুর হলো এমন জিনিস যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এরপর আসো ইলমে শরীয়ত, যেই শরীয়ত হলো আমি আমার নবীর কথা। ইলমে তরিকত যেটা আমার নবীর কাজ, ইলমে হাকিকত যেটা আমার নবীর অবস্থা, ইলমে মারিফত যেটা আমার নবীর গোপন রহস্য। এইগুলা মাদ্রাসায় যাওয়া লাগে, এইগুলা বিভিন্ন কিতাব থেকে অর্জন করতে হয়। বন্ধুরে আমার, এমন একটা ইলম আছে রে যেটা সোহবতে অর্জন করা যায়, গুরুর দরবার থেকে অর্জন করা যায়, যেটা মুর্শিদের দরবার থেকে অর্জন করা যায়। জবান থেকে শুননা হাজার হাজার শ্রোতা হয়ে গেছেন, কেউ কিন্তু বক্তা না। হুজুর একজন বসে ওয়াজ করে, হাজার হাজার মানুষ আপনারা শুনতেছেন। কোরআনে কোনোদিন দেখেন নাই, হাদিসে কোনোদিন পড়েন নাই, এজমাই কোনোদিন বুঝেন নাই, কিয়াস আপনারা বুঝেন নাই। হুজুর এসে ওয়াজ করে, একজন হুজুর ওয়াজ করে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছেন। অথচ যিনি ওয়াজ করতেছেন তার চাইতে আপনার মাকাম আল্লাহ অনেক বাড়াইয়া দিব যদি আপনি ভক্তির সাথে ওয়াজ ধারণ করতে পারেন। এটার নাম হলো, এটা হলো এমন একটা ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে। এই ইলমের নাম হলো ইলমে লদুনি। এই লদুনি ইলমটা রিকশাওয়ালা পেতে পারে, এই ইলমটা সিএনজিওয়ালা পেতে পারে, এই ইলমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও পেতে পারে, এই ইলমটা স্কুলের ছাত্র পেতে পারে, এই ইলমটা কলেজের ছাত্র পেতে পারে, এই ইলমটা ইউনিভার্সিটির ছেলে পেতে পারে, এই ইলমটা প্রবাসী পাইতে পারে, এই ইলমটা সাধারণ একটা আত্মা মানুষও পাইতে পারে। এই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই ইলমটা যখন ভক্তি শ্রদ্ধার দ্বারা আপনার মুর্শিদের কাছ থেকে, কামেলে মুকাম্মেলদের কাছ থেকে, আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। যদি আপনি ওই জানলেওয়ালার কাছ থেকে যদি মদিনাওয়ালার সবক নিতে পারেন, নবীর মহব্বতের সবকটা নিতে পারেন, এরপরে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা
এলেম আসবে, এই এলেমটার নাম এলমে লদুনি। এই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা মির্জাপুরের বান্দা আর মির্জাপুরের বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আরে বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালের হাসির খোরাক দিচ্ছি না, অন্তরটা এমন ভাবে ধাবিত করবেন, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সুতরাং তুমি চলে যাবে, আমি চলে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, থাকবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতো আরো শক্তিশালী, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন সদ্য আমাদের দীর্ঘদিনের তিনটি আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুরব্বীরা এত উদারতার সাথে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেই প্ল্যাটফর্মের সূত্র ধরে আমরা চাই জেলা, উপজেলা, মহানগর, সমস্ত বিভাগীয় পর্যায়ে এমনকি ওয়ার্ড পর্যন্ত আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের বার্তাটুকু পৌঁছাতে চাই। রাজি আছেন না নাই বলেন? আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? এবার কি আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? যারা প্রশ্ন তুলতে চাইবে তারা কখনো সুন্নতকে হৃদয় থেকে ভালোবাসে না। যেহেতু আমাদের আকাবের গণ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এটা স্বাধীনতা নয়, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি স্ট্রং সিচুয়েশন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমরা যদি সেই আহলে সুন্নাত ওয়াল জামাতকে সত্যিকার অর্থে যদি ঐক্যবদ্ধভাবে জানান দিতে পারি, খোদার কসম এই দেশের রাষ্ট্র ব্যবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া রাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারবে না। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? আমাদের কি এই চেয়ারের প্রয়োজন আছে? অনেকে বলে, অনেকে তো চেয়ার পেলে হক কথা বলা বন্ধ করে দেয়, একটু একটু ডলার খাইলে কালার পাল্টে ফেলে। এদের মুখে একটা ভিতরে আরেকটা। এখানে জাতীয় মুনাফিক, চরম মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কেউ মান করবেন না। জীবনে অভিমান আমরা অনেক করেছি, কিন্তু এই অভিমানটা আমরা দুনিয়ার স্বার্থের জন্য নয়। আমরা ওই সমস্ত বাতিলদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধ মিশন আমরা ঘরে ঘরে ছড়াই দিতে চাই। আচ্ছা, আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে মির্জাপুর কেন্দ্রিক হাটহাজারী চট্টগ্রাম সরকার হাটের পশ্চিমে আপনারা যারা এখানে আছেন, আজকে তো আমাকে আপনারা দাওয়াত করে এনেছেন, তাই না? আপনারা অপেক্ষা করুন, যখন সুন্নিয়তের সারা বাংলাদেশ যখন কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে আমরা যখন জেলা উপজেলা কমিটি ছড়াই দিব, দাওয়াত করে আনতে হবে না তাহির হুজুর, এই কমিটি করার জন্য আপনারা এলাকায় আসবে। বিনিময়ে শুধু এক চাই, এক হতে হবে। যেই কোনো সংকটে দুর্যোগে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, ধর্মের নামে যারা ধর্মান্তর ছড়ায়, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, ধর্মের জন্য রাজনীতি না করে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে স্বার্থসিদ্ধি হাসিলের জন্য সত্যিকার ইসলামকে যারা ব্যবহার করে, ওই সমস্ত অবস্থানের মোকাবেলায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুনুন, আমি আজকে নতুন কথা বলি না।
আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাকে অনেক ভাবে একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে গত এক সপ্তাহ ধরে, এবং অনেক প্রসেসিং তারা করছে, এটা আমি জানি। এরপর আমি শঙ্কিত নই, আমি চিন্তিত নই, আমি ভীত নই, আমি শুধু আশাবাদী যে আমার এই সুন্নিয়ত যদি জেগে ওঠে, এই বাংলাদেশ শান্তির নিকেতন হবে। রাজি কিনা বলেন? আমার যুবক ছেলেরা কোথায় আছে আজকে? আজকে আছে কিনা বলেন? আপনারা এক থাকলে ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঠটাই পাল্টাই দিবেন ইনশাআল্লাহ। আমাদের আকাবেররা কাউকে ফেলে দেওয়ার মতো নয়। আমাদের আকাবেররা শুধুমাত্র একজন আকাবের নয়, এরা উস্তাদুল উলামা, এরা বাদরুল ফুকাহা, এরা শামসুল উলামা, এরা পীরের তরিকত, এরা হলো আমাদের রৌনক, এরা হলো আমাদের নেমপ্লেট, এরা আমাদের ঈদের স্পন্দন, এরা আমাদের বেঁচে থাকার অবলম্বন। এদের হাতকে শক্তিশালী করতে হবে। ওরা রাস্তা দিয়ে হাঁটবে, আকাবেরদের কদমের নিচে আমাদের যুবকদের কাঁধটাকে বিছাইয়া দিবে ইনশাআল্লাহ। হাত তুলে বলে রাজি আছেন কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। অনেক লোক আপনারা এসেছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু কথা বলার জন্য। আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন তিনি আলোচনা করেছেন কিয়ামত পর্যন্ত এই মিলাদের গান চলছে চলছে, আর এই মিলাদ দেখে ডাব্লিউরা জ্বলছে জ্বলছে। আমরা বিরানি তাদের চুলকানি, আমরার বিরানি তাদের। ইনশাআল্লাহ আলা হযরত বলছেন তোমরা গাইতে থাকো, তারা জ্বলতে থাকো। গাওয়া হলো তোমাদের কাজ, জ্বলা হলো ডাব্লিউদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা তাশরিফান নূরের নবী খুদে কাবার কাবা, তাশরিফান নূরের নবী কাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা। নবী যখন তাশরিফ আনেন কাবা ঝুঁকে সেজদা করেন, নবী যখন এই কাবা ঝুঁকে সেজদা করেন, হুরপুরি ফেরেশতাগণ পড়ে সাল্লাল্লাহু আলা, হুরপুরি ফেরেশতাগণ পড়ে সাল্লাল্লাহু আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। হাত তুলে কি গুনাহ হবে নাকি? আরে নবী যখন হাজত সারতে জমিন ফেটে বক্ষর করতে, নবী যখন হাজত সারতে, নবী যখন হাজত সারতেন, ওরে জমিন ফেটে বক্ষর করতেন। এই জগতে নূর নবীজির হয় না কোনো তুলনা, এই জগতে নূর নবীজির হয় না কোনো তুলনা। মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূর নবী খুদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা। নূর নবী এলেন মারহাবা, মায়ার নবী এলেন মারহাবা, কামলিওয়ালা এই জোরে বলো মারহাবা
মারহাবা মারহাবা মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা মারহাবা বলো মারহাবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, কষ্ট হবে আপনাদের, সত্যি কষ্ট হবে আপনাদের। আমার নবী এসেছেন, এর চাইতে বড় খুশির সংবাদ কি আছে? যিনি রাস্তা দিয়ে হাঁটলে কঙ্করগুলো তুলার মতো নরম হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো ছায়া দিতেন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো ঝুঁকে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিতেন, যার পরিচয় বাগে শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশেকে রাসূলকে রাস্তা দেখিয়ে দিতেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর আগমনে আবু লাহেব বেজার, সেই নবীর আগমনে আবু জাহিল্লা বেজার, আর আমার বাংলাদেশে আবু জাহেলের নাতি পুতিরা বেজার। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমরা আশিকে রাসূল দেখেন কত লক্ষ টাকা খরচ কইরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আরে শুধুমাত্র মাল কেন, আরে এই প্রেমিকরা তো নবীর মহব্বতে জান পর্যন্ত কুরবান দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন? ওরা তো মনে করছে আমরা খানকায় বসে থাকি না, খানকায় বসেও আমরা ধ্যান করেছি, সিদ্দিক আকবরের বাসায় কথা বলেছি। তোমরা ভুলে যেও না, আমরা আবার কখনো কিন্তু খানকা ছেড়ে উমর ফারুকের জজবা নিয়ে মাঠে নেমে যাব। বুঝতে পেরেছেন? সিদ্দিক আকবর বলছে থাক থাক থাক, বুঝে না, আল্লাহ হেদায়েত করো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন থাক থাক মানে কি? নবীরে গালি দিছে, সিদ্ধান্ত হলো তার কল্লা ফেলে দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলতে হবে। নবী এসেছেন দুনিয়াতে, খুশি না বেজার? নবীর আগমনে খুশি করতে হবে, সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? অনেকে বুঝে না। আশেকে রে তোমরা ও করবা, একটু শুনেন আমি কি বলি। জজবা উঠে গেছে নাকি? আমি মানুষগুলোকে আসার সুযোগ দিতেছি, অনেক লোক বাহিরে দেখে আসছি তো, তার আস্তে আস্তে আসতেছেন। মাঠটা একটু কানাকানি বললে আমারও ভালো লাগবে, কারণ আশেক যখন বেশি আসে তোর মনের ভিতরে একটা আনন্দ লাগে। এটা আশেকদের প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা? আশেকে রে আল্লাহ কয় জিবরাইল শুনো না, তুমি আসমানে সাজাও, জমিন সাজাও, আসমানে সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস। হাতটা পতাকা বানায়া পাগলে রে, ও পাগলে রে, সূরা আল ইমরান করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলুর দল বোঝে না। ঈমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। সুবহানাল্লাহ না কেন? গভীর মনোযোগ। আমি বলছিলাম মিলাদুন নবী পালন করা রহমত পেলে আনন্দের কথা কোন মোল্লা বলে নাই। জবান খুলে বলেন কে বলেছেন? আমার নূরি সাহেব বলে গেছেন, কুল বিফাদলিল্লাহি
وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু গো ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মত ফজল পায় ফজল মানে অনুগ্রহ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলের ব্যাখ্যা করতেছেন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পেয়েছি ফজল মানে হলো অনুগ্রহ মানে হলো ইলম সুবহানাল্লাহ আরেক তাফসীরের মধ্যে পেয়েছি এই ফজল মানে হলো কোরআন আপনারা বলেন কোরআন পাই আমরা কি খুশি না বেজার হাফিজুল হাদিস ইমাম কুশতুলানী রাহমাতুল্লাহি আলাইহি তারা আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন আমার নবী 12 রবিউল আউয়াল যে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি মাদ্রাসা আলেমরা আছেন মাদ্রাসার মুদাররিসরা আছেন আমার চাইতে অনেক বিজ্ঞ দক্ষ মাহের জাইয়িদ খুবই ভালো দক্ষ আলেম ওলামা আজকে এই আলেমরা যা বলে ওরা বানায়ে বলে না ওরা দলিলের মাধ্যমে বলে আপনারা দলিল ছাড়া তাদের মুখের কথা শুনেই বিশ্বাস করেন ঠিক কি না বলেন এখন প্রশ্ন করবেন ও নাজিমউদ্দিন নূরি হুজুর ও তাহিরি হুজুর আপনি যে বলেন লাইলাতুল কদর রাতের চাইতে রবিউল আউয়াল 12 তারিখের রাতটা বড় উত্তম কারণটা কি আমরা তো পড়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমরা তো পড়েছি লাইলাতুল কদরটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম এত উত্তম রাতটার চাইতে 12 রবিউল আউয়ালের নবীর আগমনের রাতটা উত্তম কেন ব্যাখ্যা দেন হাফিজুল হাদিস ইমাম কুশতুলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন তোমরা যে আমি যে বললাম লাইলাতুল কদর রাতের চাইতে নবীর শুভ আগমনের রাতটার দাম অনেক বেশি তাইলে একটা एग्जांपल শুনেন লাইলাতুল কদর রাতে যারা ইবাদত করবে সেটা হলো 83 বছর 4 মাস বন্দি করলে যে সওয়াব হবে ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায় এই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ রে এখন প্রশ্ন হলো লাইলাতুল কদর রাত্র যদি এত দামি হয় এটা আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য ইহসান মায়া কইরা আমার আল্লাহ 83 বছর 4 মাস বন্দি করলে যে সওয়াব হবে এই সওয়াবটা আমার আল্লাহ দিলেন এটা উম্মতি মুহাম্মদীর উপরে আমার আল্লাহর একটা দয়া খাস কিন্তু এই সওয়াব মুসা কালিমুল্লাহর উম্মত পাই নাই এই সওয়াব ঈসা রুহুল্লাহর উম্মত পাই নাই এই সওয়াব ইব্রাহিম নবীর উম্মত পাই নাই এই সওয়াব জাকারিয়া পয়গম্বরের উম্মত পাই নাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা রাত শুধুমাত্র নবীর উম্মতের জন্য এখন প্রশ্ন হলো এই রাতের বন্দেগী শুধুমাত্র নবীর উম্মতের জন্য খাস কিন্তু আমার নবী শুধুমাত্র আমাদের জন্যই খাস না নবীর শুভ আগমনের রাত যাহার উপরে কোরআন নাজিল হয়েছে যেই রাত নিয়ে তো ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না আমার নবী যদি আগমন না করত কোরআনও হতো না লাইলাতুল কদর হতো না মাহে রমজানও হতো না কথা বলেন ঠিক কি না এখন প্রশ্ন হলো লাইলাতুল কদরের মূল্যায়ন হলো শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য আর আমার নবী এমন শ্রেষ্ঠ যেই নবীজি আদম নবীর নবী যেই নবীজি ইব্রাহিম নবীর নবী যেই নবীজি দাউদ নবীর নবী সব নবীদের নবী যিনি শুধুমাত্র আমাদের জন্য রহমত নয় আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আমার নবী শুধুমাত্র শেষ জামানার উম্মতের জন্য রহমত নয়, আল্লাহ যত জায়গার রব, আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, ও বন্ধু গো আমার, আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে বলেছি হাবিবুল্লাহ। সব নবী আমার দেখার জন্য অনেকে চাইছে, আমি আল্লাহ নিজে আপনারে দিদার দিয়েছি। আসমানুহি পর সব নবী রহ গয়ে, সুবহানাল্লাহ কইনা রে। নবী এসেছে, যদি কে এসেছে? আর কে এসেছে? আরশে আজম পে পৌঁছা हमारा नबी सबसे आला हमारा नबी सबसे या रसूल क्या खबर कितने तारीफ ले चुप गए, करने डूबे ना डूबा हमारा नबी सबसे माशाल्लाह अल्लाह हमारा नबी सबसे बाला, ला हमारा मुल्क कौनैन में अंबिया ताजदर, ताजदार का आका हमारा नबी। सुबहानाल्लाह कोना केन? আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন যারা আমি আল্লাহর ফজল পাবে তারা যেন আনন্দ করে। ফজল মানে হলো ইলম, আল ইলমু ইলমানে। ইলম দুই প্রকার, জাহিরি বাতিনি। আরেকটা ইলম দুই প্রকার, বালাগাত মানতিকের কায়দা বলছি। একটা হলো ইলমুত তাসাব্বুর, আরেকটা হলো ইলমুত তাসদিক। ইলমুত তাসদিক হলো এমন ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আর ইলমুত তাসাব্বুর হলো এমন জিনিস যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এরপর আসো ইলমে শরীয়ত। যেই শরীয়ত হলো আমি আমার নবীর কথা, ইলমে তরিকত যেটা আমার নবীর কাজ, ইলমে হাকিকত যেটা আমার নবীর অবস্থা, ইলমে মারিফত যেটা আমার নবীর গোপন রহস্য। এইগুলা মাদ্রাসা যাওয়া লাগে, এইগুলা বিভিন্ন কিতাব থেকে অর্জন করতে হয়। বন্ধুরে আমার, এমন একটা ইলম আছে রে যেটা সোহবতে অর্জন করা যায়, গুরুর দরবার থেকে অর্জন করা যায়, যেটা মুর্শিদের দরবার থেকে অর্জন করা যায়। জবান থেকে শুননা শুননা হাজার হাজার শ্রোতা হয়ে গেছেন, কেউ কিন্তু বক্তা না। হুজুর একজন বসে ওয়াজ করে, হাজার হাজার মানুষ আপনারা শুনতেছেন। কোরআনে কোনোদিন দেখেন নাই, হাদিসে কোনোদিন পড়েন নাই, এজমাই কোনোদিন বুঝেন নাই, কিয়াস আপনারা বুঝেন নাই। হুজুর এসে ওয়াজ করে, একজন হুজুর ওয়াজ করে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছেন। অথচ যিনি ওয়াজ করতেছেন তার চাইতে আপনার মাকাম আল্লাহ অনেক বাড়াইয়া দিব যদি আপনি ভক্তির সাথে ওয়াজ ধারণ করতে পারেন। এটার নাম হলো, এটা হলো এমন একটা ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে। এই ইলমের নাম হলো ইলমে লদুনি। এই লদুনি ইলমটা রিকশাওয়ালা পেতে পারে, এই ইলমটা সিএনজিওয়ালা পেতে পারে, এই ইলমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও পেতে পারে, এই ইলমটা স্কুলের ছাত্র পেতে পারে, এই ইলমটা কলেজের ছাত্র পেতে পারে, এই ইলমটা ইউনিভার্সিটির ছেলে পেতে পারে, এই ইলমটা প্রবাসী পাইতে পারে, এই ইলমটা সাধারণ একটা আত্মা মানুষও পাইতে পারে। এই ইলমটা স্বয়ং আল্লাহর
পক্ষ থেকে আসে। ওই এলেমটা যখন ভক্তি শ্রদ্ধার দ্বারা আপনার মুর্শিদের কাছ থেকে, কামেলে মুকাম্মেলদের কাছ থেকে, আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। যদি আপনি ওই জানলেওয়ালার কাছ থেকে যদি মদিনাওয়ালার সবক নিতে পারেন, নবীর মহব্বতের সবকটা নিতে পারেন, এরপরে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসবে। এই এলেমটার নাম এলমে লদুনী। এই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না। এই বান্দা মির্জাপুরের বান্দা আর মির্জাপুরের বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আরে বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি হাসির খোরাক দিচ্ছি না, অন্তরটা এমন ভাবে ধাবিত করবেন, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সাধারণত মুরগির বাচ্চা লালন পালন করেন, সন্ধ্যাবেলা মুরগির বাচ্চা যদি ঘরে না ফিরে, মালিকে মুরগির বাচ্চা খোঁজার জন্য এই ঘরে যায় ওই ঘরে যায়, এই জায়গায় যায় ওই জায়গায় যায়। আর একটা হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে না উঠে, মালিক তখন ওই পুকুরের পার যায় যায় জুবড়ি জাবড়ার মধ্যে যায় তালাশ করে। আহারে হাঁসের বাচ্চার প্রতি কত মায়া। আল্লাহ কয় বান্দারে কোটি মায়া তো আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। ও বান্দা, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ করেছিস কেউ জানে না, কাউকে বলিস নাই, আমি আল্লাহ জানি। ইচ্ছে করলে তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগিয়ে তোর খাবার আমি বন্ধ করে দিতে পারি, এরপর করি না কিরে জানিস? তোকে আমি আল্লাহ অনেক মায়া করে বানাইছি। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, তোকে তোমাকে বলবে। এই দুঃখ রইল নাজিমের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সুবহানাল্লাহ করে রে বাবা। হাই রে কি ভাষায় কথা বলবো, আজকে ওয়াজ বেশি লম্বা করব না, শুধুমাত্র একটু বোঝাই দেয়া যায়। নবী আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন, নবী হলো আল্লাহর সাক্ষী। কিছু কিছু মারফতি কথা আছে, এইগুলো যখন আমি বলি, ওই কাটমুল্লাহ কি মুল্লা বাজি, মার্কাটা কি ডাব্লিউ, মার্কাটা কি। আমি কি কারো নাম বলেছি? আরো যে নাম বলেছি, আমি ডাব্লিউ কইলে তোর আর কেন চলে রে বন্ধু, তোর আর কেন চলে। নবীর আগমনে খুশি হইব, এটা কি দলিলের ব্যাপার? আরে ঈদে মিলাদুন নবীতে দশটি জুলুস করা, র্যালি করা, পতাকা নাড়ানো, দারবাতি লাগানো, নাম ঝোলানো, এটা দলিলের ব্যাপার নয়, এটা হলো মুহাম্মদের ব্যাপার। কথা বলেন ঠিক না বাবা? তোর জলে কি লাগবে, তোর বালা না লাগলে ঘুমাই থাক, তুই কাঁথা মুড়িয়ে ঘুমাই থাক, চানাচুর খাইয়া ঘুমাই থাক। তোর আল্লাহ পাঠাইছে গামলা বইরা খাইতে। আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লক্ষ টাকা ব্যয় কইরা আমরা আশিকের মধ্যে প্রেম বিলাইয়া দেই। আর বেশি বললাম না, তবে একটা কথা রাগ তোলাবেন না। আমি তাহিরি হুজুর যা বলি স্টেট কথা বলি। বলেন বলেন আমার যুবকগুলা কোথায়? মাঠে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ?
আমরা কি 4 গ্রুপ না 1 গ্রুপ? আর ভেজাল আছে? কোন ধরনের চুপচাপ থাকবেন। আমরা কেন্দ্রের নির্দেশনা যা করা তাই করব ইনশাআল্লাহ। শুধু আপনারা এখন শুধু দেখবেন, আপনারা গ্যালারিতে থাকবেন ইনশাআল্লাহ। গ্যালারি থেকে যেদিন ডাক দেওয়া হবে গ্যালারি থেকে লাফ দিয়ে মাঠে আসবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করে বলুন আমিন। ভাইরা আমার, বেশি লম্বা চড়া নয়, তবে শুনুন, ফজল পেলে আনন্দ করো বলেছেন কে? বাবা, আপনার সাউন্ড কি কষ্ট হইতেছে? আওয়াজ কি কষ্ট হইতেছে বাজার? আওয়াজ কষ্ট হইতেছে? আপনি বক্সের সাথে থেকে একটু দূরে যান গা, নাইলে আপনার একটু ক্ষতি হবে। একটু দূরে থাকেন, তাইলে আপনাদের কষ্টটা কম হবে সাউন্ড বক্স থেকে। আমি আবার আস্তে কথা বলতে পারি না, বাড়ি থেকে আমাকে বোঝাইয়া দেয় যে বেশি চিল্লাচিল্লি করার দরকার নাই। কিন্তু আমরা বেশি চিল্লাচিল্লি না, হক কথা বলতে গিয়ে যদি মুখে রক্ত এসে মইরও যাই, এরপরও বলবই, রক্ত আমরা দিবই, ঘাম মোরা ঝরাবই। বলুন, নবীর আগমনে খুশি না বেজার? আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন বলুন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ফজল পাইলে আনন্দ করো। এক তাফসীরে দেখলাম ফজল মানে হলো এলেম, আর 2 নম্বর হলো ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি, আর জোরে কোন আসেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বলেন, জগৎবাসী, আমার নবীর চরিত্র কেমন জানতে চেয়েছো? আমার নবীর চরিত্র গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল মানে হলো কোরআন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু গো, ও বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। এখন মোল্লারের কাছে আমার প্রশ্ন, কতটুকু বাড়াইছে? বাড়াইতে যাই নবীর শুভ আগমনের দিকে একটু তাকান। আমি আপনি মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসলাম, আর মা আমেনা বলে, আমি আমার নাবির মনের বাম দিক দিয়ে দেখলাম একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে কোন, ঘুমাচ্ছেন আপনারা? কি বলে, এত মানুষের মধ্যে ঘুম আসে? কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাবলুদের হিংসাই হবে কি? তোমাদের হিংসায় কিছুই হবে না। নবীজির শান বাড়িয়েছেন কে? কোন ধরনের সন্দেহ? এবার কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই কোরআনটা আমার আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার মীর জাফরের বাবারা, হাটহাজারীর বাবারা, জবান খুলি বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এখন বলবেন, তাইরি হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলবো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আসুন না একটু হাটহাজারী থেকে কোরআন শরীফে জিজ্ঞাসা করি, কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন আপনাকে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন
মাহফুজ। এই কোরআনের বাণী হলো লাউহে মাহফুজ। এখন বলো হুজুর মির্জাপুরে যে এই কোরআনটা সেটা কি? আমি বলবো এটা হলো সেই মোহরাঙ্কিত কোরআনের ফটোকপি। এই কোরআন সব গাট্টি বান্দা যদি নদীর মধ্যে ফেলে দেন, কোরআনের জের জবরে কোনো ক্ষতি হবে না। আপনি 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 যতই নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর সম্মানের সাররা পরিমাণে এদিক সেদিক হবে না, বরং আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে, যে এই কোরআনটা অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় পর্যন্ত এই কোরআনের ভয়ে থরথর করে কেঁপেছে, অথচ এমন একটা পাওয়ারফুল কোরআন আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার নবী যদি দুনিয়ার জমিনে তাশরীফ না আনতো, তাইলে কোরআন হতো না, ওয়ালা আল্লাহুল লাহু হতো না, ওয়ালা কলামুল কলম হতো না, ওয়ালা আরশুল আরশ হতো না, ওয়ালা কুরসি কুরসি হতো না, ওয়ালা কমারুল চন্দ্র হতো না, ওয়ালা শামসুল সূর্য হতো না, ওয়ালা ইনসুল মানুষ হতো না, ওয়ালা জিন্নুল জিন হতো না, ওয়ালা আরদুল জমিন হতো না। না না, কিছুই হতো না যদি আমার নবীকে আমার আল্লাহ সৃজনের পরিকল্পনা গ্রহণ না করতেন, যদি আমার নবীরে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন। এই জন্য যুবক, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ বলতে ফজল পাইলে আনন্দ করো। এখন বলেন কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? এলেম পাইয়া কি খুশি না বেজার? এটার নাম হলো ঈদ। এরপরে আমার আল্লাহ পরের শব্দে ওয়াও দিয়ে আরেকটা ফরক করলেন, ওয়া বিরহমাতিহি, যদি তোমরা রহমত পাও তাইলে তোমরা আনন্দ করো। আরে বাবা রে, যদি আল্লাহ কোরআনে ডাইরেক্ট নবীর রহমত না কইতো, মোল্লারা জীবনেও মানতো না। যদি না বলতো, রহমতটা উল্লেখ না করতো, এরা বললে এই রহমত মানে হইলো ডাব্লিউ ডাব্লিউ। ভালো আছেন? জি জি, আছে আছে। এটা নেই, আমি আপনাকে পেয়ে অত্যন্ত অভিভূত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তো, নবীর আগমনে আমরা খুশি না বেজার? সকল ঈদের নরম হয়ে গি ওরা কারা? ছোট্ট মেয়েরাও আসছে মাহফিলে না, আবার ছোট্ট ছেলেরাও আসছে নবীর আগমনে। নবী যখন হিজরত করে মদিনায় গেছে, ছোট ছোট বাচ্চারা তালা আল বাদরু আলাইনা সুবহানাল্লাহ কনা গেলে বালক বালিকারা গান গায়, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ কনা গেলে বাবা বাবা। রাগ করবেন, রাগ করবেন। আমি বলতে চাইছিলাম সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, সুবহানাল্লাহ করে করে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোন রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন নবী যে রহমত ঘোষণা করেছেন কে? তাহলে আমার সাথে সাথে দলিলটা সবাই পড়েন, সওয়াব হবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানায় রিলিজ করেছি, দ্যাট মিন্স প্রেরণ করেছি। তার মানে বোঝা গেল আমার নবী এক জায়গায় ছিল, সেই জায়গা থেকে আমার নবীকে প্রেরণ করা হয়েছে। আমার নবী এক জায়গার মধ্যে ছিল, সেখান থেকে আমার নবী এসেছেন। আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। এইজন্য কদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। নূর মানে হলো নবী। ২৭টা তাফসীরের মধ্যে একটা তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন, যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই নূর মানে কি? অনেকে বলে নূর মানে কোরআন। আসলে নূর মানে কোরআন না। যারা বলবে নূর মানে কোরআন এরা হাকিকতে এখানে চুরি করে। আসলে নূর মানে কোরআন নয়, নূর মানে হলো রাহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন আল্লাহ বলে এসেছে। মা আমেনা কই আশার বার্তা শুনতেছি, আদম সফিউল্লাহ কই আসতেছেন, শীষ নবীও কই আসতেছেন। এইভাবে গণনা করতে 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 দুনিয়ার মা চাচিরা যেমনি মাস গণনা করে, আমিও মাস গণনা করতে করতে একবারে অন্তিম সময় এসে গেছি। এখন চিন্তায় পড়ে গেলাম, এমন সংবাদ আমি পাইছি আমার নবী নাকি আমার মধ্যে আসতেছে। ও বন্ধুরে, এই ইভিনিং টাইমে মা আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ঢুকেছি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকায়। আমি ওই নূর মোবারকের মধ্যে চুমা দিয়েছি। যখন চুমা দিলাম সেই নূরটা আর আমার মধ্যে চলে এসেছে। এই দিন থেকে আমি গণনা শুরু করলাম। অন্যান্য মা বোনেরা যেমনে গণনা করে আমি এমন ভাবে গণনা শুরু করলাম। একদিন রাত্রি বেলা শেষ সময় আমি চিন্তা করতেছি, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনতেছি আর কি দেখতেছি, কিন্তু কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি না। একটু চিন্তা করতেছেন, হঠাৎ করে মা আমেনা বলেন গভীর রজনী আমি একটু চিন্তা করতেছি, আমি এমন ভাবে মাস গুনলাম কিন্তু আমি তো রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে পাচ্ছি না। অন্যান্য মহিলারা যেমন করে পেটে বাচ্চা গেলে পেটটা ফুলে যায়, ভারী হয়ে যায়, মা আমেনা বলেন আমার মধ্যে কোনো এমন পরিবর্তন আমি দেখতেছি না। কিন্তু সংবাদ শুনতেছি, আল্লাহর কুদরতের অনেক নিউজ আমি দেখতেছি। হঠাৎ করে রাতের বেলা যখন আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম, গভীর রজনীতে আমি তাকায়া দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। এদিকে আওয়াজ হয় না কেন? আপনারা কথা বলেন না কেন? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আয় হায় হায় আসতেছে। সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। এ যুবকরা, গায়ের জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে। বলেন মাথায় পাগড়ির কালার কি? আমার মাথা সবুজ। তুমি ডাক্তার দেখাও। কি কয় এই ছেলে? বলো কি মাথার চুল তো কালো, ছেলে হিসেবে ভালো। সবুজ পাখির কথা মনে পড়ছে। জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। কি নুরি হুজুরে একটা গজল গায়, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ করে রে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সরাসরিয়া রাসূল মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলে একটা পাখি ঢুকছে, পাখির রং কি? আর বড় কেমন পাখির রং কি?
মা আমেনা বলে পাখি যখন ঢুকছি, পাখি রং দেখলাম সবুজ। মির্জাপুরের গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে গান। মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে যাই, সবুজ পাখিটা ঢুকছে, আমি দেখলাম সবুজ পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার পাখি নাই, এখানেও কুদরতুল্লাহর কুদরত শুরু হয়ে গেছি। আমার মনের ভিতরে পেরেশানি। কিছুক্ষণ পরে দেখলাম এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা আমার গায়ের মধ্যে পাখির ডানা দিয়ে টাচ করছে। আমার চামড়ার মধ্যে যেই জ্বালা শুরু হইছে, পাখির টাচ লাগার পরে আমার দেহের জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপর মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখছি আমার ঘরের তলিটা ফেরে গেছে। আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকতেছে, আমার বুঝতে বাকি নাই, খেলা শুরু হয়ে গেছে। এই দুইটা পেয়ালা, একটার মধ্যে হলো মধু আর একটার মধ্যে হলো দুধ। আমি দুধটা পান করলাম, যখন দুধটা পান করলাম মনের জ্বালা পানি হয়ে গেছে। পৃথিবীর মানুষ, হঠাৎ করে আমি চোখটা বন্ধ করে আমার রবরে আমি ডাক দিলাম, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায়ী, আমার অশান্ত মন তুমি ঠান্ডা করে দিয়েছো। মা আমেনা চোখ বন্ধ করে আমার মহান রবরে ডাক দেখবে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ নাই। এবার কথা বলতে বলতে চোখ দুইটা যখন খুললেন, মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের কোণার মধ্যে চোখ খুললে দেখি সুন্দরী একটা নারী দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম কে গো? দরজা জানালা বন্ধ, কেমনে ঢুকলা? কই আল্লাহ পাঠাইছে। কই তোমার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। আল্লাহু আকবার। এরপর মা আমেনা বলেন আমি দেখলাম ডান পাশ দিয়া আর একটা অপূর্ব সুন্দরী নারী দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম আপনার নামটা কি? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি আল্লাহরে জিকির করলাম, আমার স্বামী আমার মারতো। আমি যদি জিকির করতাম আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো। শুধুমাত্র বলতো নামাজ পড়া যাবে না, আল্লাহর জিকির করা যাবে না। এরপর আমি জিকির বন্ধ করি না। একদিন আমার গায়ের মধ্যে গরম সেক লাগাইয়া দিছে, কই আল্লাহর নাম ডাকা যাবে না। এরপর আমি আল্লাহর নাম ছাড়তে পারি না। এমন নাফরমান কাফেরের ঘর সংসার আমি করছি। ও আমার মির্জাপুরের মা, আপনার স্বামী তো আপনাকে জিকির করতে বাধা দেয় না গো মা, তাইলে জিকির করতে আপনার আপত্তি কোথায়? আপনার স্বামী তো, আপনি নামাজ পড়লে স্বামী বড় খুশি হয়, দোকানপাটে গিয়ে বলে আমার স্ত্রীটা অনেক ভালো, কিন্তু আপনি নামাজ পড়েন না কেন? আপনি পর্দা করে চললে আপনার স্বামী আপনাকে নিয়ে গর্ব করে। আমার স্ত্রীটা বড় পর্দাশীলা। হাদিস শরীফের মধ্যে দেখলাম কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন স্বামীর কমেন্টসের কারণে আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য আমার মির্জাপুরের মা পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে মা ফাতেমার জিন্দেগানি ফলো করো, রাবিয়া বসে জিন্দেগানি ফলো করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। কেন পড়বা জানো নি? তোমার পেটের মধ্যে সন্তান ধারণ করবা। তুমি যদি নামাজি হও, তোমার সন্তান বাইজিদ বুস্তামির মতন সুলতানুল আরিফিন হয়ে যাবে। আমার স্বামী আমার একদিন এমন ভাবে মারছে, স্বামী আমার ডাক দিয়ে বলছিল তুমি কি ব্যথা পাও না? আমি সেই দিন মুখে মুখে স্বামীর মুখে মুখে কথা বলছিলাম, আপনি আমার যতই আগুন দিয়া পুড়েন, আপনার আগুনের জ্বালার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আমার দয়াল নামে এত গো মধু, আমার কইরাছে জাদু গো। ওরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিব মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দেওয়া। আমার
আমার যুবকরা কণ্ঠ করো, আরে তোমার ইবারাশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, হাইরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি মে পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ও হাটহাজারির বাবা মা আমেনা বলেন, কি ব্যাপার গে আমার স্বামী আমারে আল্লাহর জিকির করার উপর দিয়ে মারতো, আমি বড় নির্যাতিতা স্ত্রী। একদিন আমার স্বামী আমার হাত পাও বান্দা বিশাল বড় কড়াইয়া বানাইয়া চুলার উপরে রাইখা আমার তেলের মধ্যে ফালাইয়া দিতে গেছে। আমি তখন আল্লাহরে বলছি, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ আমার ইমানের মালিক। ও আল্লাহ, এই দেহের উপরে যত জ্বালা আছে আমি সহ্য করে নিব, কিন্তু এখন আমার গরম তেলে ফালাইয়া মাছের মতো বোনা করব, কিন্তু আমার জান দিলে দিয়ে দিব, কিন্তু আমাকে তুমি ইমানটা নৈরাশ কইরো না। ইমান ভিক্ষা চাইলেন। এবার ফেরাউন না ওই আসিয়াকে তেলের মধ্যে ফালাইয়া দিল। তেলের মধ্যে ঢোকার পর যেই মাত্র নিচে গেছে, যাওয়ার পরে একটা মুচকি হাসি মারলো। ফেরাউন না বলে, তুমি মুচকি হাসি দিলা কেন? কয় না না, তোমার কাছে বলে লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। তুমি নাফরমান, তোমার কাছে হাকিকতে বলে লাভ নাই। এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা কয় না, দয়া করে বলো না। আসিয়া মনে করছে যদি আমি হাকিকত বলি, যদি হেদায়েত লেখা থাকে হেদায়েত হতে পারে। এরপরে বলতেছে, স্বামী গো, আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন তখন আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইয়া, আপনি যখন আমার তেলের মধ্যে ফেলে দিলেন, আমি তেলের ভিতরে যাই একবার আল্লাহরে চোখটা খুললা ডাক দিলাম। চোখটা খুললা তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা, দয়ার মালিক কে? যার কেউ নাই তার কে আছে। এবার আসিয়া বলেন, মা আমেনা গো, আমি দেখলাম তেলের ভিতরে যাইয়া জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একটা আরেকটারে কাপড় ধরে টানাটানি শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাইসা আইয়ুব নবী ইউসুফা और जुलेखा आशिक आशिक लाइले मजनू जो पे इसका इल्लल्लाह, जो पे इसका इल्लल्लाह। मां फातिमा हसन हुसैन खाजा उस्मान हारूनी शेख मुहम्मद कुतुबुद्दीन আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আরে মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, ওরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ফাতেহা আজদম আসিনি এখানে? আরে ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জুরাই তোমার দিদারে। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য যুবক, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? মানে শব্দ দূষণ মনে হচ্ছে নাকি? তাইলে আমি আস্তে আস্তে করি। বেশি চিল্লাইতেছি না, এখানে মুরব্বি টুরব্বি আছে, বেশি চিল্লাই। গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, মা মেনা বলেন, আমি তাকায়া দেখলাম। সুবহানাল্লাহ কোন গেলে
ঘুম ধরছে নাকি? কুমকুম ইয়া হাবিবি কামতানা আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি কেন ঘুমাইবা? তুমি তো চাঁদের চেয়ে আরো দামি। এটা তরিকতের কথা, দরবারে মাহফিলে গেলে কই আর কি। কান্দায়ও না ও ভান্ডারি, পরে কোমরে বাবা, কোমরে কোমর একটু পরে কোমর জ্বালাইস না রে বাবা, তোর ভাড়া ধরে জ্বালাইস না বাবা। না না না, আমি কিন্তু রাতের খাবারও খাই নাই। হাটহাজারি প্রোগ্রাম করলাম না একটু আগে, ওই যে ইয়াতে মদন হাট প্রোগ্রাম করে আইলাম, এখানে আসলাম মির্জাপুর। কিন্তু আমি কিন্তু খাওয়া দাওয়া করি না। এরপর আপনাদের মহব্বত আইসা পড়ছে, আকাশটা খারাপ ছিল দেখে আমি কই না, তাড়াতাড়ি জায়গা, আকাশটা ভালো থাকতে যতটুকু পারি, ঠিক আছে। এরপরে আইসা মাইক ধরে ফেলছি। এরপরে মনে হচ্ছে যে আমি কেবলমাত্র প্রথম মাহফিল করতেছি, আরো 2-3টা করা যাবে, কিন্তু বেশি করা ঠিক না। এগুলা জুলুম হয়, জুলুম। কণ্ঠ আল্লাহর নিয়ামত, কিন্তু জুলুম করা যাবে। চোখ দিয়েছে ঘুমার জন্য, চোখের হক আছে, কিন্তু 22 বছর ধরে রাতের ঘুম ঘুমাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ও সি গাউস বান্ডার কালাম তো চলবে আজকে, কি কোন চলবে ইনশাআল্লাহ। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটু চা খাই নিতেছি আর কি, কারণ আপনারা সামনে চা খাইতে আমার ভয় লাগে, কোন সময় আবার কাইটটা নিয়ে আসে। ইদার কই যাবেন? কিছু বলবেন? কথা শুনে আমি মনে করলাম কর্নেল দিদার ভাই, তিনি এসেছিলেন, তিনি অনেকক্ষণ আলোচনা শুনেছেন। তিনি আমার কাছ থেকে বিদায় চাচ্ছেন, আমি ওনাকে হাসি মুখে বিদায় দিলাম, হৃদয়ে ধরে রাখলাম। আমিন কোন না, আসলে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ ইনশাআল্লাহ। এগুলো কি আবার আসতেছে নাকি মাহফিল শুনতে? এগুলো কি আরো আসে? আই হাই, ধরবেন না যে যেহেতু আপনাকে রেখে যাচ্ছি, ভালো থাকবেন। না থ্যাংক ইউ। এক আর ভাগ আছে, সাবধান। পীর যার যার সুন্নিয়ত সবার, দরবারি ভাগ দাদা খাও যার জন্য চলো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আর কোনো ভেজাল আছে? যদি আপনারা ভেজাল করেন, খুব কষ্ট পাবো, কিন্তু খুব কষ্ট পাবো। কিন্তু আমি প্রয়োজনে জীবন বাজি রেখে হলো আমি একটা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম, আমাদের আকাবেরদের দিক নির্দেশনায়, কেন্দ্রীয় দিক নির্দেশনা আমাকে যদি বলে যে সাতরায় আজায়া কমিটি করে দিও, আমি সাতরায় আজায়া কমিটি করে দিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এমন মন মানসিকতা নিয়ে মাঠে আসছি, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমাদের আকাবেরা কি একজন আরেকজন কি সার দিছে দেখছেন? আসলে আকাবেরি মুরব্বি উস্তাদ যাদের ব্রেন অনেক উপরে, কথা বলেন ঠিক কি না? কারণ আমাদের তাড়াহুড়া করলে অনেক ভুল হয়, ধীরস্থিরতা করলে আল্লাহর রহমত নাযিল হয়, ঠিক না বাবা? কয়দিন গেছিলাম কান্দাইও না, পরে বলবো, এই বেলায়েতটা একটু পরে যাব। হ্যাঁ, আগে রিসালাতটা শেষ। মারহাবা জোরে বল। কার কার ঘুমে ধরছে হাত তোলেন। বুঝছে না নতুন। মারহাবা জোরে বল। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। মারহাবা কর, আমরা খুশি। এইভাবে যেন আমরা নবীর কদমে জান্নাতে থাকতে পারি, আমিন কর। আর যারা আমিন কর। গভীর মনোযোগ। ও যুবকের দল, আমি বলছিলাম জোরে কথা বলবো না। এবার আমার নবী, আপনার নবীর আম্মা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে, ওই নারীর নাম হলো হযরতে হাজরা। আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে, ওই নারীটার স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছে, ওই নারীটার নাম হলো মারিয়াম। আমেনা ডাক, এ বাবা এই আপনি কই যান? ইটস মাস্ট বি রিজেক্টেড, সিট এজলিস, নট অ্যালাউড। না বর্ষা দেরি হয়েছে তো, আবার কোনো উঠাউঠি না, কি আবার নবীর জন্য কোমর ভাঙ্গা সমান করে লইব।
কথা কোন ঠিক না বেটি? আমি যদি না খাই কন্টিনিউ সিলাইতে পারি আবার হাত দিতে হবে। যাক বাজান, অনেক কথা বলে ফেলি তো মাইন্ড করবেন না। আমি যখন চট্টগ্রাম আসি আপনারা মনে করবেন যে আমি দূর থেকে আসছি। আমাদের ব্রাহ্মণবাড়ি কি চট্টগ্রাম বিভাগ না? তো আমি কি চট্টগ্রামের না? শেষ সীমানার। যদি চট্টগ্রামের ভিতরে থাকতাম তাইলে বুঝলেন কয় মাসে বছর নিয়মিত থাকলে অনেক কাজ করা যায় না? কথা কোন গেলে নিয়মিত থাকলে অনেক কাজ করা যায় না? অনেক দূরে ব্রাহ্মণবাড়ি তো চট্টগ্রাম হইতো, আবার আমরা দূরের থেকে বেরিয়ে আইছি। আমরা কখন বেড়া চট্টগ্রাম হয়ে চিন্তার কোনো কারণ নাই। আমার শ্বশুর বাড়ি হলো সিলেট বিভাগে, আমার নিজের বাড়ি হলো চট্টগ্রাম বিভাগে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের মাঝখানে বসে করে বর্ডারের মধ্যে, এই জন্য হেমাদর টানে হিট হলো 360 আউলিয়া, হিট হলো 12 আউলিয়া। সুবহানাল্লাহ কোন গেলে গা? কান্দায় না ও বান্দারি। আরে বাপ রে, এত পাগল আপনারা, এত আশিক, এত প্রেমিক দেখলে বড় ভাল লাগে। বলেন মারহাবা। বাবা টাকা দিস না, হা লা ইলাহা। একটু রেস্ট করতেছি, একটু রেস্ট করতেছি আর কি। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ো নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন মহিলা কয়টা দেখলাম? আরো জোরে কোন, আরো জোরে কোন। মা আমেনা ডাক দিয়ে কই, কেন গো এমন গভীর রজনীতে আমার ঘরে কেন তোমরা এসেছো? মা আমেনা বলে আমি তাকায় দেখলাম চারটা মহিলার চতুর্পাশে নূরের পর্দার বেষ্টনী দেওয়া হয়েছে। আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি দেখলাম আকাশের তারকাগুলো যেন খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে গেছে। মরিসাবাতি আছে না নাই? দলিল খুঁজে, মৌলবীরা দলিল খুঁজে। স্বয়ং রব সারা আসমানটারে তারকা দিয়ে সাজাইছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ কোন গেলে গা? সব কথা দলিল খুঁজিস না রে পাগলা। সব পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগলকে পাগল বলিও না, সব পাগল তো না। কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, মা আমেনা বলি কেন আপনারা আমার ঘরে এসেছেন? আল্লাহ পাঠাইছে কিছুক্ষণের মধ্যে নূর নবী আসবে। আমরা জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইছে। আরে আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম জীবন্ত ব্যক্তি পাশের ঘর থেকে আসছে, আর আমার নবী যখন দুনিয়াতে আসবেন জান্নাতি রমণীগণ ঘরে ঢুকছেন। এ যুবক, এটা মিলাদুন নবী শুরু হয়ে গেছে। যখন কিছু নাই তখন থেকে মিলাদ শুরু হয়েছে। আদম নবী আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইউসুফ নবী বলছে নবী আসতেছে, ঈসা রুহুল্লাহ বলছে নবী আসতেছে। আমার নবী আয়েশা সব নবীর কথাকে সিল মেরে সত্যায়ন করেছে। ও
ও আশেক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন ও পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করো না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না রাত্র আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতের বেলা পাঠাও দিনে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার দিনের মধ্যে পাঠাও আমার আল্লাহ নবীরে রাত্রেও পাঠাই নাই দিনেও পাঠাই নাই সুবে সাদিক টাইমে পাঠাইয়া রাত্র খুশি রাখছে দিনেরও খুশি রাখছে সুবহানাল্লাহ করে গেলে এবার মা মেরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা মেরা বলেন যখন চারজন আমার চতুর্পাশে দাঁড়াইছে তখন আমি দেখলাম আমার নাবি বলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি আল্লাহু আকবার সুবহানাল্লাহ সেই মাত্র নূরের জ্যোতি বের হইছে আমার ঘর থেকে অনেক দূরে সামদেশের বড় বড় প্রাসাদ একদম অন্ধকার ছিল আমার নবীর নূরটা যখন আমার নবী বলের বাম দিক দিয়ে বের হইছে আমি দেখলাম সেই নূরের আলোতে সামদেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ মা মেনা কই নূর দেখেছি সুবহানাল্লাহ আর তুমি মৌলভী কো মাটি সাফার দাঁত ফালামু চাপার দাঁত ফালামু দেনেছিলা আল্লাহ কই কাদ জাআকুম মিনাল্লাহি নূর আমার পক্ষ থেকে নূর এসেছে মা মেনা সেই নূর দেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা কই আমি দেখেছি এটাই তো সুবহানাল্লাহ সেজদা দিয়া পড়ার সময় দুইটা ডায়লগ দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি রাসূলুল্লাহ নিশ্চয়ই আমি নবী আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আল্লাহ সাক্ষী দুনিয়াতে আইসা দিয়েছে কে আল্লাহ নবী নবী আল্লাহ সাক্ষী দুনিয়াতে আইসা কে দিয়েছে নবী রাসূল এই সাক্ষী কে দিয়েছে আল্লাহ দিয়েছে নবী নবী নিজে সাক্ষী নিজে দিয়েছে না আল্লাহর নবী হলো আল্লাহ দেখার আয়না নবী হলো আল্লাহ দেখার আয়না আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা আর জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময়দা পরদরদ নবী মুস্তাফা সুবহানাল্লাহ এরপর নবীর ফুফু আম্মার নাম কি সুফিয়া কথা কয় নবীর ফুফু আম্মার নাম কি সুফিয়া বলতেছে নবী দুইটা ডায়লগ দেওয়ার পর দেখলাম নবী সাজদা দিয়ে পড়ে গেছেন কি জানে গুন গুন কইরা গান গাইতেছেন কেন আমি তাহিরি নবী নবী করি কেন আমার শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নূরী হুজুর কেন নবী নবী করে আরে নাজিমউদ্দিন নূরী কেন নবী নবী করে গো একটা মাত্র কারণে নবী নবী করে কারণ নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি দুনিয়াতে আসার পরেও কই উম্মতি পাথর আঘাত খায়া রক্ত মুবারক লাল কইরা ফলাইছে এরপর নবী কই উম্মতি দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছে এরপর নবী বলে উম্মতি মেরাজে যাওয়ার সময় আনন্দ ঘন মুহূর্তেও কই উম্মতি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি আবার আমার নবী রওজা মুবারকে সিজদায় পড়ে এখনো কান্দে উম্মতি উম্মতি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু ওই সুফিয়া বলেন
যখন দেখলাম সেজদায় পড়ে আছে, কি জানে গুন গুন কইরা গান গাই, আমি তাকায় দেখলাম আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন দুনিয়াতে এসেছি জান্নাতি জামা পরে এসেছি, আমি যখন দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না। আরো বড় করে বলো সুবহানাল্লাহ। আমার কাছে এতগুলো ওয়াজ আছে, সব বলা যাবে না, আমি একটু কাটতে কাটতে বলে যাচ্ছি। অনেক ভয়ঙ্কর অনেক মহব্বতের তথ্য আমার কাছে আছে। মারহাবা জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, মা সন্তানকে ধরতে চাই কি চাই না? এও কি সাধারণ সন্তান? যিনি রহমাতাল লিল আলামিনকে ধরতে যাবেন, ওই চারটা মহিলা ডাক দিয়া কয়, ও আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। ইন দি মিন টাইমে কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে বাড়ির ভিতরে একটা দুলনার মধ্যে নামায়া দিছে গো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা নবীরে দেখতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। বাতাসে এই দুলনা যদি একবার উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদাই পড়ে, সেই নূর খানা সাজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী এসেছে, খুশি না বেজার? নবীর আগমনে খুশি হওয়াটা ভালো না খারাপ? মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলছেন, যিনি রাসূলুল্লাহর পাশে শুয়ে আছেন, তিনি টাকার জোরে রাসূলের পাশে স্থান পায় নাই, ভালোবাসার মাধ্যমে স্থান পেয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে এক দিরহাম পরিমাণ দান করে, সেই লোকটা আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। বন্ধু হতে চাই কি চাই না? আমি শুনেছি এখানে এসে আল্লামা আবুল কাসিম নূরী হুজুর মাদ্রাসাতুল আলী হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে। কোন দিকে এটা? মানে আমার পিছনে। হ্যাঁ, মাজার আছে। হ্যাঁ, কার মাজার এটা? আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার না? মাশাআল্লাহ। এই মাদ্রাসাটা হওয়াতে এই এলাকাটা কি অন্ধকার নাকি আলোকিত? তাহলে এই মাদ্রাসায় আপনারা কি একটু সহযোগিতা করবেন না? আমি এই যে মিলাদুন নবীর আলোচনা একটা পয়েন্টে ফেলাইলাম না, এই পর্যন্ত নবী আসছে, খুশি না বেজার? ঠিক নেই? কত বছর পরে আসছে? ঈসা নবীর যখন আল্লাহ উপরে তুলে নিছে, তখন 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী রাসূল ছিল না। তখন মানুষ এত অত্যাচার অবিচার কোন পথে চলবে, একদম অন্ধকার ছিল। ঠিক 500 বছর পরে আল্লাহ পাক মায়া করে আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে অন্ধকারকে আলোকিত করে দিয়েছেন। এই যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসায় আমরা কিছু দান করতে চাই কি চাই না? বাবার আমার এটাকে নগদ না বাকি করবো মাদ্রাসার জন্য?
না নগদ না বাকি, নগদ করলে ভালো আমার কাছে মনে হয় আর কি, নগদ করলে ভালো। তাইলে আমি কয়েকটা লোক দেখি পাই কিনা, যদি মনে করেন যে পকেটে 5,000 টাকা নিয়ে আসছেন, 10,000 নিয়ে আসছেন, মাদ্রাসা নেওয়ার জন্য আরো 1 লাখ তো নিয়ে আসতে পারেন, আমি তো জানি না, আমি তো সিচুয়েশনটা বুঝি না, এরকম নিয়ে আসতে মুট করে আমার কাছে দিয়ে দিবেন। এমন কেউ কি এখানে আছেন যে ইনশাআল্লাহ মাদ্রাসায় এত টাকা দিলাম, আপনার মর্জি মোতাবেক যা টার্গেট করে আসছেন। এই ছেলে, এই ছেলে, এই বসো বাবা, বসো, তোমরা বসো, তোমরা কোথায় যাচ্ছ? তোমরাই তো ভবিষ্যৎ। তোমাদের সমান থাকতে আমি ওয়াজ শুনতে শুনতে, আল্লাহ মাহমুদ হোসেন নুরি হুজুর ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি গা, আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি গা, এরপরে না তাহিরি হইছে। বসো বসো, আনছেন কেউ? কিছু টাকা কি আনছেন? বান্ডেল বান্ডেল আনছেন নি দেন? মাদ্রাসাটা বাবা রে, এই মাদ্রাসাটা এই এলাকার কতজন নিয়ামত। আবুল ওই মালিক ভাই, আরে আবুল কালাম মানিক ভাই মাদ্রাসায় কত? 2,000। নাম কি? হ্যাঁ রিজওয়ান চেয়ারম্যান হিসেবে ছেলে 2,000 দিচ্ছে। আমি সব দোয়া একবারে করব, আগের টাকাটা নিয়ে নেই। একটু ভাই একটু রাখেন, একটু রাখেন। ভাইয়ের নামটা কি? আবুল কালাম মানিক ভাই। আপনি বয়স কত? 55। দেখা যায় যে 35 বছরের মতো। মারহাবা আল্লাহ, মানিক ভাই দিয়েছেন 5,000 টাকা। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আরো হায়াত দারাজ করো, চেহারার মধ্যে আরো বরকত দাও, আমিন কোন লাগি লাগা তুলতাছি। হ্যাঁ একটু আপনি উড়ে দিয়ে যাও, নাইলে পরে সময় পেতাম না। আর পাবলিক যে চালাক না, ওয়াশ শুনলে লেলে উঠতে যাবো। মাঝখানটা ধরছি। উদ্বোধক জাকির ভাই, প্যানেল চেয়ার। কিও আপনি কি এখনো আছেন নাকি চেয়ারম্যান? এখনো কেমনে আছেন? দেশ দিয়ে অবস্থা ভয়াবহ। এখনো আছেন? বাবা রে বাবা, কেমনে ঠিক করেছেন? ভালো হয়েছে, বুঝছি, ঠিক আছে। জাকির ভাই তিনি দিলেন প্যানেল চেয়ারম্যান, তিনি দিলেন নগদ 2,000 টাকা। মারহাবা জোরে গণ। আল্লাহ আপনি কবুল করেন। কোন জায়গা? আকবর ভাই 1,000 টাকা। মারহাবা জোরে গণ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আচ্ছা, আর কেউ আসেননি? 1,000 2,000 করে নগদ দিবেন এমন কেউ আসেননি? দেন বিসমিল্লাহ। আমি 10টা লোক চাইমু 1,000 করে। 1 নম্বর, আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিবেন। বিসমিল্লাহ, একজন দেন 1,000। কে দিবেন? হাত তোলেন। পকেটে টাকাটা পড়ে আছে। এক জনাব রফিক সাহেব দিয়ে দিয়েছে 1,000। এদিকে আসেন বাবা, আসেন, আপনি আসেন। একজন পেয়ে গেছে 1,000 টাকা, আরেকজন পেয়ে গেছে 1,000 টাকা। মোট 10 জন লাগবে ইনশাআল্লাহ। নাম কি? হাফেজ নুরুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল ইসলাম আমার বাজান বাজি দিলেন 2,000 টাকা। জোরে কেন? মারহাবা। বাজান 4,000 পেয়ে গেছে, 10,000 পেয়েছিলাম, আর 6 জন লাগবে। আরেকজন দেন 1,000 টাকা। ও দিনকাল বালানা, মানি বেগলে চললেন না, আর এত টাকা লয়ে এখন চললেন না মিয়া। কম টাকা রাখবেন, মানি বেগ ছেড়ে দেয়া দিবেন। বেশি টাকা থাকলে মায়া লাগে, দিতে মন চায় না। ওহন কিন্তু অবস্থা। নামটা কি? মোহাম্মদ মঈনুদ্দিন, আমার বড় ভাইয়ের নাম। মারহাবা। প্রবাসী বাবা, চেহারা কই বালা টাকা কামাইতাছে তে বাবা, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এটা কারিনা, ও ওই যে মুরব্বি, আপনার নাম? মোহাম্মদ আলী আসগর দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। মোট 7 জনই, 3 জন লাগবে। কে দিবেন? 1,000। আর 3টা লোক লাগবে, এরপরে দরকার নাই। কই নিয়ে আসেন। ওই এই আপনাদের কিছু লোক মারে নামান না। কেউ দেন, ওইটা দেন। এটা কার? রায়হান দিছে। রায়হান দিছেন 1,000 টাকা। মারহাবা জোরে গণ। আগে নোটটি লয়ে এলে, তারপরে বাংতি। ইমাম হোসেন বাদল দিছেন 1,000 টাকা। জোরে মারহাবা। আর একজন লাগবে 1,000। কে দিবেন? আয়ুকা। এই মাসে 25,000 টাকা পেলে মুদির দোকানে বাকি আছে। এটা আজকে শেষ করে দেওয়া যাবে। 5তলা বিল্ডিং ওই বই যে ফেনেল চেয়ারম্যানের দরবার, কয়েকদিন পর নির্বাচন হয়ে লোক একটা রুট ম্যাপ হয়ে লোক, রুট ম্যাপ আর কিছু কোন যেত না। আজকে দেখি যে বাইরে বই রহমান ফেলেছে কারো জানে। দেন। নাম কি আপনার? সাইমন। মাশাআল্লাহ, সাইমন দিয়েছেন 1,000 টাকা। মারহাবা। লুকো একটু পরে কম। এটা কার? তুমি নামটা কি? আব্দুল ওয়াহিদ 500 টাকা। মারহাবা। আইন বাস 10 জন চাইছি, 10 জন পেয়ে গেছি। 25,000 টাকা বলে মুদিমালের দোকান বাকি হয়ে গেছে। এটা কার?
নাম কি মামা জাহাঙ্গীর আলম 2000 টাকা বাজার এখন 12000 হয়ে গেছে এখন 20000 না মিলে দাম দিত না ঠিক আছে কারণ এটা একটা হিসাব আছে আর 8 জন লোক লাগবে 8টা বেহেশতের মহব্বতে আর 8 জন বিসমিল্লাহ আইন এই উনাকে রাস্তা দাও তো ওয়ালাইকুম আসসালাম কত তুমি দিছে 500 তোমার হাসিটার দাম হলো 2000 আলম 500 টাকা মারহাবা জোরে কর আমি কিন্তু কালেকশনের বক্তা না ওই আজকে যেটা মাহফিল করছি মাগরিবের পরে এটাও আমি ওয়াজ 2 ঘন্টা ওয়াজ করার পরে কয় হুজুর একটু মাদ্রাসার অবস্থা ভালো না একটু কালেকশন করেন আমি কি তোমরা যে চালাক আগে যদি কইতা আর আগে কালেকশন করে যাইতাম এখন ওয়াজ শেষ করব আর এখন কো কালেকশন করতাম পরে বসার থেকে 3.5 লাখ টাকা তুইলা দিয়েছি মারহাবা জোরে কর যাক 2 লাখ কত 3,25,000 তোরা সিলিয়ানে কি অবস্থা এই মাহফিল শুননা বরিয়া নয় বলছে ভালোবাসা কারে কয় হ্যাঁ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বাবা টাকাটা উঠাই লই আপনাদের লোক আছে সব মাঠে সারেন এ বাবা এই টাকাটা কোন কষ্ট করে কত হইছে বাংতি মুংতি থাকলে মিলাই দিব জাকির ভাই আরে এই লোকটা কষ্ট দেন নাও বহুত কষ্ট করে কোন ভাই ওটা কষ্ট করে গনেন বাজান কারা কারা খুশি একটু হাত তোলেন এইভাবে সোজা করে এইভাবে আমার মতো সোজা করে আর আঙ্গুল দুইটা এমন করে এমন বিসমিল্লাহ করে পকেটে হাত ঢোকান তবে সাবধান অন্যজনের পকেটে হাত ঢোকায় না কিন্তু নিজের পকেটে হাত ঢোকান পাশের জন্য সতর্ক থাকুন আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করে আমিন বলেন যে যা পারেন আমার মনে হয় আপনারা যদি মাত্র 1000 করে টাকা দেন মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে না সত্যি 100 টাকা দিন অনেক লোক হইছে মোহাম্মদ রুবেল 1000 টাকা মারহাবা কর একটা হাত যেন বাদ না যায় আপনারা যদি শুধু 100 করে টাকা দেন মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে আইন নিয়ে আসেন ওই আরেকজন 500 দিব নিয়ে আসেন ओ नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है मरहबा আল্লাহ কবুল করুক আমিন করুন বাবাজিরা অনেক কথা বলে ফেলেছি অনেক দিকে গিয়েছি কিন্তু বিদায় বেলায় 3টা কথা বলবো আপনারা কি রাখবেন একটু হাত তুলেন একটা পিক তুলে নিয়েছে আপনাদের স্মৃতিটা হাত সোজা করেন সবার হাত সোজা করেন আর রাখেন এদিকে পাগল হয়ে যান তাই হুজুরে দেন সবারে দেখি মাশাআল্লাহ একটা স্লোগান দেন না কেন নারে তাকবীর দবাস 2 হাত সোজা করেন অনেক নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ সবাই খুশি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কোন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী